সেই নবীর প্রেমে জিন্দেগি পেয়ে যাবা। এখন যে জিন্দেগিতে আছো কসম করে বলছি সেই জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। জায়গায় বসে তুমি অনেক কিছু দেখতে পারবা। সিতারো সে ভি আগে জহাं और भी है, अभी इश्क के इंतहा और भी है। ওই জামানা দেখো নাই তুমি যুবক, চোখের সামনে 70,000 পর্দা, এই জন্য দেখাসে গুনাহ করছো। কসম করে বলছি তুমি যদি সিনাটা একবার মদিনাওয়ালার সাথে লাগাও, তুমি যখন সেজদা যাবা সেজদায় যেতে দেরি হবে না, হিজাব আর পর্দা উঠে যাবে। রব্বুল আলামিন আকিমুস সালাতা ওয়া যিকরি তোমার সামনে চলে আসবে। আমার মওলা বলেন বান্দা একবার আমাকে ডাকলে আমি বান্দাকে 10 বার ডাকি, ও বান্দা ও বান্দা। যদি বান্দা এক কদম আমার সম্মুখে আসে আমি 10 কদম যাই, বান্দা যদি 10 কদম আসে আমি দৌড়ায় দৌড়ায় যাই। হয়তোবা আরশের মালিক আজকে আসমান থেকে দেখছে এই জায়গায়, দেখি আজকে হেদায়েতের নূর নাজিল করছি, দেখি 2-4টা যুবক 2-4টা মানুষ অসৎ সঙ্গগুলি ছেড়ে সৎ সঙ্গ নিয়ে নামাজি হয় কি হয়। দেখি ফেরেশতাদেরকে বলার আরেকবার সুযোগ আসে কিনা, কারণ ফেরেশতারা বলছে আল্লাহ তুমি মানুষ বানাও না, খালি মারামারি কাটাকাটি করবে, নাফরমানি করবে। হয়তোবা রব্বুল আলামিন অপেক্ষা করছে এখান থেকে যদি কোনো হেদায়েত নিয়ে কেউ একটা বান্দা উঠে, হয়তোবা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার বলবে বলেছিলাম না আমি আল্লাহর থেকে বেশি জানিস না। সুবহানাল্লাহ বলে না যুবক, আজকে থেকে ওয়াদা করতে পারবো নামাজকে বলবো না আমার কাজ আছে, কাজকে বলবো আমার। কে নামাজ পড়বা আগামী কালকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত। আল্লাহ কবুল করুক। 2 হাত তুলে দিবে আমি, আরো জোরে পড়ুন আমি। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করুন। এই মাহফিলগুলি 1 বছরের জন্য আসে, এলাকার মাহফিলগুলি বাস্তবায়ন রাখবেন, কারণ মাহফিল যতক্ষণ চলবে জুমার খুতবা ততক্ষণ চলবে, কিনা জুমার খুতবা যতক্ষণ চলবে 5 ওয়াক্ত নামাজের আজান প্রতি সপ্তাহে চলবে, ঠিক না? মুয়াজ্জিনের আজান যতক্ষণ আছে ততক্ষণ সমাজ নিরাপদ আছে, ঠিক না? আর ইমাম খতিবদেরকে কখনো নিজেদের চাকর মনে করবেন না, তারা আল্লাহর গোলাম, ঠিক না? রাসূলুল্লাহর গোলাম, ঠিক না? তারা আছে বিধায়, তেনারা আছেন বিধায় আপনাদের জন্য দোয়া করবেন, সম্মান দিবেন, উলামায়ে কেরামদেরকে সম্মান দিবেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস। এই জামানায় কোনো নবী রাসূল আসবে না, তেনাদেরকে ভালোবাসবেন। কখনো কোনো আলেমকে ছোট করবেন না, কমেন্ট বক্সের মধ্যে যায় কোনো আলেমের কটূক্তি করবেন না, যেই তরিকার হোক, যেই মাযহাবের হোক। আজকে যখন ঢাকা থেকে আমি চট্টগ্রাম উদ্দেশ্যে ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসতেছি ডোমেস্টিক ফ্লাইটে, তখন আমার 3:30টা একটা ফ্লাইট ছিল, ওটা 5 থেকে 7 মিনিটের কারণে লেট হয়ে যায়। তো পেনাল্টি দিয়ে আমি আবার 5:30টায় টিকিট কাটি, ফ্লাইটে আসবো। দেখি আমার সাথে আরেকজন ওলামায়ে দেওবন্দ, অনেক আশিক রাসূল, তেনাকে দেখলাম, দেওবন্দের আলেম, কওমি খারানা। ওনার সাথে দেখা হলো, মুসাফা করলাম। আমি ওনাকে বললাম আমাদের সুন্নি জনতা, সুন্নি মুসলমানরা আপনাকে বড় ভালোবাসে। উনি খুশি হয়ে বললেন যে ওলামায়ে দেওবন্দ আপনাকেও খুব ভালোবাসে। তো এই যে ভালোবাসা লেনাদেনা হলো, তিনি হয়তো ওনার কক্সবাজারের প্রোগ্রাম, আমি বললাম যে আমার 2টা প্রোগ্রাম, একটা হাটহাজারীতে আর একটা পাহাড়তলীতে। উনি বললেন যে ইনশাআল্লাহ ওখানে গেলে সবাইকে আমার সালাম দিবেন। আপনারা একবার বলেন ওয়ালাইকুম আসসালাম। আমি আমার দায়িত্ব পালন করেছি, মারহাবা বলবেন না? ভ্রাতৃত্ব ভালোবাসা পয়দা করুন। দরজা যদি বন্ধ করে দেন তাহলে আসবে কিভাবে, ঠিক না? দরজা খোলা রাখেন, হৃদয়ের জানালাটা খোলা রাখেন, দেখবেন আপনার হৃদয়ে যদি রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, ওই হৃদয়ের ঘ্রাণ পেয়ে, ওই হৃদয়ের সুবাস পেয়ে তার হৃদয় পরিবর্তন করে দিতে পারে আল্লাহ, ঠিক না? কষ্ট হচ্ছে বাবা? ওনার সাথে প্রতিমধ্যে দেখা হলো, এই জন্য বললাম ঘটনাটা। একটা বিষয় মনে রাখবেন, ভালোবাসা, ভালোবাসা এমন জিনিস যেটা দিয়ে বিশ্ব জয় করা যায়। ভালোবাসা, ভ্রাতৃত্ব রাখবেন, কিন্তু যুবক পার্সোনালিটি রাখবা নিজের মধ্যে, ব্যক্তিত্ব। কালকে ওই যে যখন ঢাকায় প্রোগ্রাম করছি, ওখানের মধ্যে এক যুবকের দেখা, দৌড়ায় আসছে, এমন ভাবে আসছে গাড়ি, আমি ড্রাইভারকে বলছি, আমার পাইলট রাশিদুল ইসলাম আবিদিকে বলছি একটু স্লো করো, দৌড়ায় এসে বলতেছে, আমি তো ভাবছি কি না কি করে, এখন তো বোঝা যায় না কে বন্ধু কে শত্রু, চেহারা তো এমনই, বুঝার তো উপায় নেই। যখন দৌড়ে আসতেছে বলে স্লো করো, স্লো করার পরে এসে বলতেছে শায়েখ 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 একটা সেলফি। আগে ছিল অটোগ্রাফ, এখন শুধু খালি ফটোগ্রাফ। হাটহাজারীর মাহফিল করছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পর নামছি, পরে আমি বলতেছিলাম যে কেউ কিন্তু সেলফি তুলতে পারবে না আজকে। বলে জি হুজুর। নামার সাথে সাথে একদম মনে যে বেঙ্গলের মতো ধরছে হুজুর সেলফি। এখন ওই যে না নিবে না তো দূর থেকে। তারপরে আমি যখন দূর থেকে ভিড়ের মধ্যে একজন বলে শায়েখ, আমি তাকাইছি, ঠাস, কোনো বিপদ নাই, ওই যে ওয়াদা করছে ওয়াদাও ঠিক আছে। আমি বললাম এই বুদ্ধি পাইলা কই তুমি বাবা, এত বুদ্ধি নিয়ে কেমনে ঘুমাও আল্লাহ জানে। এখন তো যুবকরা অনেক মারাত্মক, ঠিক না? কার মাথায় কি চলে কে জানে, আল্লাহ মায়ের। এই জন্য বললাম কথাগুলি। ওখান থেকে এখানে এসেছি, এখান থেকে আগামীকালকে ফিরবো কিনা এটার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আমি গাড়িতে উঠার আগে স্যাটিসফ্যাকশন নিয়ে উঠতে চাই যে এখান থেকে অন্তত 2-4টা যুবক ওয়াদা করবে আজকে থেকে আল্লাহ রাসূলের পথে চলবে। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ বলে না? দেখে 2টা হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে আল্লাহ কবুল তো করতে পারে। আগামী কালকে থেকে এই জীবন আল্লাহর নামে, এই মরণ কাল পর্যন্ত আমার নবীর প্রেমে আমি আমার জীবনটা করবো। রাজি আছি? 2 হাত তুলে রাজি আছি মুসলমান? আল্লাহ কবুল করুক, আমিন বলে। আর উচ্চ আওয়াজে আমিন।
আদর্শ স্বামী স্ত্রী হবেন, আদর্শ মা বাবা হতে পারবেন, ঠিক কিনা? এখন যুবক যুবতী, কিন্তু কোন একটা সময় স্বামী স্ত্রী, তারপর কোন একটা সময় মা বাবা, কোন একটা সময় দাদা দাদি নানা নানি, কোন একটা সময় গিয়ে শুধু লাশ, ঠিক কিনা? আবার কোন একটা সময় লাশ থেকে আবার হাসরের ময়দানে হায়াত বাড়িয়ে দিবে কি, আবার উঠাবে ওখান থেকে। কোন একটা সময় হলে জান্নাতি নালে জাহান্নাম। মরার কোনো সিস্টেম নেই। ভালো মতো শুনেন, এটা কোনো নতুন ওয়াজ না পুরাতন কথা। আপনি যদি মনে করেন ইন্তেকাল মানে মরে গেলাম মানে শেষ, না। এই যে দাফন কাফন কমিটি, এই যে ভাই বাবারা যে খেদমত করছে, এই খেদমতটা তাদের কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে। আমি হলফ করে বলছি, কাজে আসবে। কেন জানেন? কারণ জীবনটা তারা আল্লাহ রসুলের পথে পথে অতিবাহিত করছে। প্রতিবেশীর খেয়াল রাখতে হবে। মনে রাখবেন একটা কথা, চিরস্থায়ী মনে রাখবেন, হয়তোবা জান্নাতি হলে জাহান্নামী হয়ে চিরস্থায়ী আপনাকে থাকতে হবে এক জায়গায়। জাহান্নামী হলে আজকেও বলছিলাম যে আল্লাহ, মনে মনে গাড়ি দিয়ে যখন আসতেছি, জানি না পাহাড়তলি পৌঁছাতে পারবো কিনা, মালিক যদি এখানে যদি মারা যাই, অন্তত জান্নাতীদের দলে রেখো। আমিন বলেন, আমিন বলে না? জান্নাতীদের দলে রেখো। কারণ মাওলা, তুমি যদি জাহান্নাম দাও, না নবীকে দেখবো না তোমাকে দেখবো। সব সহ্য করতে পারবো মালিক, কিন্তু তোমার দয়াল নবীকে আর তোমাকে না দেখে থাকতে পারবো না। তুমি জাহান্নামে দিও, যদি তোমার মন চায় জাহান্নামে দিও, সমস্যা নাই, কোনো গিলা নাই, কোনো শেকোয়া নাই। তুমি যদি জাহান্নামে দিতে চাও দিও, কিন্তু মাওলা তোমাকে একটাবার দেখার সুযোগ করে দিও। সে নবীর হয়ে যান, সে আল্লাহর হয়ে যান। ভাইরা আমার, বাবার আমার, এই জীবন তুচ্ছ। আমরা প্রতিদিন এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করি, তো আমরা দেখি পাখির চোখে যদি দুনিয়াটা দেখেন, ছোট্ট একটা দুনিয়া। আপনি কি জানেন একটা ঈগল পাখি কয়দিন বাঁচে? একটা ঈগল পাখি ধরেন কথার কথা 5 ইয়ার্স বাঁচলো, 5-6 বছর বাঁচলো। সেই 5-6 বছর কিংবা 10 বছর বাঁচার পরে তার বার্ধক্য চলে আসে, বৃদ্ধ হয়ে যায়। যখন মৃত্যুর কাছাকাছি যায়, সে তখন প্রায় 2 থেকে 3 মাস পাহাড়ের মধ্যে গিয়ে তার নিজের নখ এবং এই ঠোঁটটা, কারণ ঠোঁট দিয়ে শিকার করে, এই ঠোঁটটা বাইরেতে থাকে। পাহাড়ের চূড়া গিয়ে পাথরে আঘাত করতে থাকে, সব টেনে হেসে সবগুলিকে ভেঙে ফেলে, ভেঙে রক্ত প্রবাহিত হতে থাকে। সেখানে অবস্থা করে, সে ধৈর্য ধারণ করে ওখানে নিজের অবস্থানটা তৈরি করে। আস্তে আস্তে কয়েকদিন কষ্ট পেতে এমন একটা অবস্থা হয়, আস্তে আস্তে তার ঠোঁটটাও বের হয়, আবার নতুন নখও হয়। সুবহানাল্লাহ বলেন। একটা ঈগল পাখির জিন্দেগির কথা বলছি, আমার কথা বোঝা যাচ্ছে? ধৈর্য একটা পাখির মতো আল্লাহ ওই জ্ঞান দিয়ে দিয়েছে। কারণ তার নখ না থাকলে, তার ঠোঁট না থাকলে শিকার করবে কিভাবে বাঁচবে? সে নিজেকে ক্ষত বিক্ষত করে, নিজেকে ভাঙে, আবার নতুন করে গড়ে। যখন আল্লাহ তাকে আবার নতুন করে শক্তি দেয়, সে আবার আসে 10-15 বছর আবার জীবিত থাকে। নিজেদের কিভাবে গড়ুন, নিজেদেরকে ভাঙুন। এখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে সরাচ্ছে, আপনাকে ভালো কাজ থেকে দূরে সরাচ্ছে। আপনি মিথ্যা কথা এমন ভাবে বলছেন যেন এটা আপনার একটা হবি, অভ্যাস। আপনি মিথ্যা কথা বলছেন কেন? আরেকজনকে খুশি করার জন্য কেন মিথ্যা বলছেন? আল কাযবু ইহলিক ওয়াল কুফরু যুলমাতু। মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর কুফর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ঠিক না? মিথ্যা বর্জন করুন। সমস্ত সমস্যার মূল মিথ্যা। একটা মিথ্যা ধামাচাপা দিতে বান্দা 10টা মিথ্যা বলে।